ডক্টর আসিফ নজরুল করছেন যেটা হচ্ছে দেশের জনগণের কাছে অ্যাকসেপ্টেড না। তো আমি ওনাকে আহ্বান করতেছি যে দেশের জনগণের পাস বুঝে যাতে উনি কাজ করেন। র্যাবের গুম অফিসে যখন গিয়েছিল গুম ঘরগুলো পরিদর্শন করার জন্য, পরিদর্শন করার আগেও যেরকম একটা চাপ ছিল, প্রধান উপদেষ্টা নিজে বলেছেন যাতে উনি এই জায়গায় না যান পরিদর্শন করতে। ইভেন পরিদর্শনের দিনেও কিন্তু বোম পেতে রাখা হয়েছিল, টাইম বোম। তার মানে হচ্ছে যে বিচারিক কার্যক্রমের উপর যে পলাতক ফেসিবাদীদের প্রভাব রয়েছে, আপনি আমি কেউ অস্বীকার করার কোনো সুযোগ নেই। আপনারা আমাদের ট্যাক্সের টাকায়, আমাদের ভ্যাটের টাকায় আপনারা আপনাদের বিদেশ সফর করেন, আমাদের জন্যই করবেন, কিন্তু আমাদের জন্য কাজ না করে আপনারা কোথা থেকে কি কাজ করেন সেটা জনগণের সামনে ক্লিয়ার করুন। 20 সালের 31শে জুলাই আমাদের ভাই শহীদ মেজর সিনহাকে নির্মমভাবে তৎকালীন পুলিশের টেকনাফ থানার ওসি প্রদীপ এবং ইন্সপেক্টর লিয়াকত সহ তাদের যে সাঙ্গভঙ্গ ছিল তারা নির্মমভাবে হত্যা করে। এরপরে তার বোন হচ্ছে এক বাদী হয়ে একটা মামলা করে এবং প্রায় দীর্ঘ 18 মাস পরে অনেক বাধা বিপত্তি, তৎকালীন যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ছিল, যেহেতু ওসি প্রদীপ ফ্যাসিস্টদের অন্যতম দোসরদের একজন ছিল এবং আরও অনেকে ছিল সাথে, তো ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে অনেক বাধা বিপত্তি পার হয়ে প্রায় হচ্ছে আপনি জানেন যে 2023 সালের জানুয়ারির 31 তারিখে প্রায় 18 মাস পরে 18 মাস পরে আপনার ওসি প্রদীপ এবং লিয়াকত সহ দুইজনের ফাঁসির আদেশ হয় এবং আরও 6 জনের যাবজ্জীবন হয় এবং ওই মামলায় 7 জনকে বেকসুর খালাস দেওয়া হয়। বিগত ফ্যাসিস্ট সময়ে কোনো এক অজানা কারণে এই মামলা যে ডেট রেফারেন্স শুনানি হোক বা মামলার যে কার্যক্রম সেটা কোনো এক অজানা কারণে বন্ধ ছিল, আমরা সেটা সবাই জানি। এবং পরবর্তী সময়ে জুলাই বিপ্লবের পরবর্তী সময়টাতেও কোনো এক অজানা কারণেই সেটা বন্ধ থেকে যায়। তো আমরা সেই অজানা কারণটা খুঁজতে গিয়ে আমরা অ্যাটর্নি জেনারেলের সাথে দেখা করি, উনি আমাদেরকে আশ্বস্ত করে পরবর্তীতে আমাদের অন্যান্য অফিসাররা যে যার জায়গা থেকে তার নৈতিক বিবেক, তার নৈতিকতা থেকে বিভিন্ন জায়গায় দেখা করে, অ্যাটর্নি জেনারেলের সাথে দেখা করে, প্রধান বিচারপতির সাথে দেখা করার চেষ্টা করে। তা আমরা মনে করি যে হলো বর্তমান সময়ে অ্যাপিলেট ডিভিশন যে বেঞ্চ তৈরি করে দিয়েছেন বিচারপতি সাগির এবং বিচারপতি মুস্তাফিজ স্যারের, ওনাদেরকে অ্যাপিলেট বেঞ্চ গঠন করেছে। আমরা মনে করি আশা করি যে হলো সামনে কোনো ধরনের প্রভাব, কোনো ধরনের প্রতিপত্তি বা কোনো ধরনের ইনফ্লুয়েন্স, সেটা দেশে হোক দেশের বাহিরে হোক, আমরা বাংলাদেশের জনগণ এই দেশে সেই ধরনের প্রভাব হতে দিব না ইনশাআল্লাহ। এবং সেই প্রভাবকে আমরা কাটিয়ে উঠে মেজর সিনহা স্যার এবং মেজর সিনহা স্যারের বিচার এবং অন্যান্য যে বিচারগুলো আছে প্রত্যেকটা বিচার বাংলার জমিনে ন্যায় বিচার প্রতিষ্ঠায় এক্সপোর্টস অ্যাসোসিয়েশন কাজ করে যাবে ইনশাআল্লাহ। আমরা একটি জিনিস আর ক্লিয়ার করে দেখি, বাংলাদেশের বিচার ব্যবস্থায় আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে। আমরা এখন পর্যন্ত আর বিশ্বাস করি, এখন পর্যন্ত আমাদের বিশ্বাস আছে যে বাংলাদেশের বিচার ব্যবস্থা একটি সম্পূর্ণ স্বাধীন। যখনই আমরা দেখতে পাবো যে এই যে বিচার ব্যবস্থা কেউ কোনো ধরনের হস্তক্ষেপ করে আসছে আমাদের অ্যাসোসিয়েশন থেকে, আমরা আমাদের সর্বোচ্চ জায়গায় যেখানে প্রত্যেকটা মানুষ তার ন্যায় বিচার পাবে সেই ব্যবস্থা করব। র্যাবের গুম অফিসে যখন গিয়েছিল গুম ঘরগুলো পরিদর্শন করার জন্য, পরিদর্শন করার আগেও যেরকম একটা চাপ ছিল, প্রধান উপদেষ্টা নিজে বলেছেন যাতে উনি এই জায়গায় না যান পরিদর্শন করতে। ইভেন পরিদর্শনের দিনেও কিন্তু বোম পেতে রাখা হয়েছিল, টাইম বোম। তার মানে হচ্ছে যে বিচারিক কার্যক্রমের উপর যে পলাতক ফেসিবাদীদের প্রভাব রয়েছে, আপনি আমি কেউ অস্বীকার করার কোনো সুযোগ নেই, কারোর সুযোগ নেই। একইভাবে আরেকটু যদি আপনি পিছনে যান তাহলে আপনারা দেখতে পাবেন ওসি প্রদীপ বা লিয়াকত এদেরকে কোনোভাবে যেন আসামি না করা হয় সেই কারণে অনেক ধরনের ষড়যন্ত্র করা হয়েছে। তৎকালীন এসপি মাসুদ ছিল কক্সবাজারের, ও নিজেও এটাকে অনেকভাবে প্রভাবিত করার চেষ্টা করেছে, নিজের নামটা কোনোভাবে সরিয়ে দিতে পেরেছে, কিন্তু সে ওসি প্রদীপ এবং লিয়াকতরা যেন কোনোভাবেই আসামি না হয় সেই ব্যাপারে চেষ্টা করেছে। এবং আপনাদের জানার কথা, বেশ কয়েকটা ভয়েস ক্লিপ কিন্তু মিডিয়াতে চলে এসেছিল। তাহলে আমরা কেন মনে করব না ফেসিবাদীদের প্রভাব এখনও এই আইন বিচারিক প্রক্রিয়ার উপর আছে?